এক হাতে স্বামীকে বাঁচানোর মরণপণ চেষ্টা এবং অন্য হাতে ঘাতকদের প্রতিরোধ। 2019 সালের সেই ভাইরাল ভিডিও দেখে পুরো দেশ যাকে বীরাঙ্গনা উপাধি দিয়েছিল, ঠিক 15 মাস পরে আদালত তাকে শোনালো মৃত্যুদণ্ডের আদেশ। সাক্ষী থেকে আসামি এবং আসামি থেকে সরাসরি ফাঁসির দড়ি। বরগুনার রিফাত শরীফ হত্যা কি শুধুই একটি খুন ছিল, নাকি ছিল ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর জাল? 2019 সালের 26শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে সকালবেলা কিশোর গ্যাং লিডার নয়ন বন্ডের সিগন্যাল পেয়ে ধেয়ে আসে তার 007 বাহিনীর খুনিরা। টার্গেট শাহনেওয়াজ রিফাত ওরফে রিফাত শরীফ। প্রকাশ্যে দিবালোকে কোপানো হলো তাকে। রক্তাক্ত রিফাত শরীফকে প্রথমে নেওয়া হয় বরগুনা সদর হাসপাতালে এবং তারপরে নেওয়া হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিফাত শরীফ ওরফে শাহনেওয়াজ রিফাত। ঘটনার পরের দিনই তার বাবা 12 জনের নামে মামলা করেন, যেখানে তারই পুত্রবধূ মিন্নি ছিল প্রধান সাক্ষী। মামলার পঞ্চম দিন খুনের প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শেষ। রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ব্যাস, সবাই ভাবলো তখন কেস ইজ ক্লোজড। কিন্তু আসল টুইস্ট তো কেবল শুরু। হঠাৎ রিফাতের বাবা ক্যামেরার সামনে এসে ছুড়লেন 10টি বিস্ফোরক বোমা। না, এটা সেই বোমা না যেটা কোনো স্থান ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। এটা সেই বোমা যেটা এই খুনের সম্পূর্ণ সিনারিও চেঞ্জ করে দেয়। তিনি সংবাদ সম্মেলনে বললেন, নয়ন বন্ডের সাথে তার পুত্রবধূ মিন্নির গোপন বিয়ে। ঘটনার আগের দিনই নয়নের বাসায় মিন্নির যাতায়াত। যখন ঘাতকরা রিফাতকে কোপাচ্ছিল, তখন কেন ঘাতকরা মিন্নিকে কোনো আঘাত করলো না? যখন রক্তাক্ত রিফাত একা একাই রিকশায় উঠছিল, তখন মিন্নি তার স্যান্ডেল এবং ব্যাগ গুছানোর জন্য ব্যস্ত ছিল। চারদিকে তখন একটিই প্রশ্ন, মিন্নি কি আসলেই বীরাঙ্গনা নাকি একজন ঠান্ডা মাথার অভিনেত্রী? 16 জুলাই মিন্নিকে তার নিজ বাসা থেকেই তুলে নিয়ে আসে পুলিশ এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর যখন মিন্নির কথার সাথে অনেক অমিল পাওয়া যায়, তখন সেদিন রাতেই পুলিশ ঘোষণা করে মিন্নি এখন আর সাক্ষী নন, এই খুনের অন্যতম প্রধান আসামি। 30 সেপ্টেম্বর 2020, 15 মাসের দীর্ঘ আইনি লড়াইয়ের শেষ দিন। বরগুনা আদালত চত্বরের সামনে যেন এক যুদ্ধক্ষেত্র। চারদিকে কড়া নিরাপত্তা। সুনির্দিষ্ট এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত হলো অপরাধ। আদালতের রায় রাকিবুল হাসান, রিফাত ফরাজি এবং আল কাইয়ুম সহ মোট 6 জনের মৃত্যুদণ্ড। এই ফাঁসির তালিকায় শেষ নামটি হলো আয়েশা সিদ্দিকা মিন্নি। আদালত স্পষ্ট করে জানিয়ে দিল যে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড আর কেউ নয়, খোদ রিফাতেরই স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। 4 জন খালাস পেল এবং 14 জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার এখনো চলমান। মিন্নির পরিবার দাবি করছে যে তাদের মেয়ে সম্পূর্ণ নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে।